আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরং বিগত দিনের ন্যায় আরো বেশি সংঘাত, সংঘর্ষ এবং নারী নিপীড়ন থেকে শুরু করে ঘৃণ্য যত অপরাধ রয়েছে, ডাকাত ছিনতাই থেকে শুরু করে সকল কিছু কিন্তু আরো প্রকট আকার ধারণ করেছে। তাও আপত্তি নাই, কিন্তু আমাদের দেশের মানুষদের নিরাপত্তার জন্য যে মৌলিক কাজগুলো, সেই কাজগুলো আপনারা দ্রুত দৃশ্যমান করেন। এত বড় এত সংস্কারের গুলি আওড়ান আপনারা, কিন্তু মৌলিক যে সংস্কারগুলো, ধর্ষণ সংক্রান্ত, নারী নির্যাতন সংক্রান্ত যে সংস্কারগুলো করা দরকার, আইন মন্ত্রণালয়ের একজন বিজ্ঞ উপদেষ্টা মহোদয়, যার উপর ছাত্ররা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এত ভরসা রেখেছিলেন, সেই জনাব আসিফ নজরুল স্যার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেন নাই। পরিতাপের বিষয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশে অপরাধ বিজ্ঞানীগণ আছেন, বাংলাদেশে বিজ্ঞ আইনজীবীগণ আছেন, সাবেক বিচারপতি, বর্তমান বিচারপতিগণ আছেন। এই ধর্ষণ, শিশু এবং নারী নির্যাতন সংক্রান্ত দ্রুত কোর সেল গঠন করার মাধ্যমে কিভাবে দ্রুত সময়ে এই অপরাধকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাট করা যায় এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সমাধান আপনারা দিবেন। বাইরের ধরেন না যাও দিই নতুন ভাবে একটি রাহাজারি চলছে এবং কি আমরা নিয়মিত দেখছি যে শিশু থেকে বৃদ্ধ এবং কি কেউই ছাড় পাচ্ছে না এই ধর্ষণের হাত থেকে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের বোন আছিয়া, তাকেও ধর্ষণ করা হয়েছে, একজন নির্মম ভাবে ধর্ষক তাকে ধর্ষণ করেছে। আসলে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমরা একটি কথা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই যে আমরা এই ধর্ষকের সুষ্ঠু বিচার চাই এবং আমরা এই ধর্ষকের ফাঁসির আওতায় আনতে চাই। আমরা চাই যে বাংলার মাটিতে আসিয়ার যে ধর্ষণের যে আপনার বিচার এমন ভাবে প্রতিষ্ঠিত হোক যে বাংলার সাধারণ ছাত্র জনতা, বাংলা সাধারণ নাগরিক এটা বাংলার বুকে একদম প্রতিষ্ঠিত ভাবে রূপ হিসাবে দেখতে পারে। ধর্ষককে বাংলা মাটিতে কোনো ঠাঁই যেন না দেওয়া হয়, যারা প্রকৃতি ধর্ষক তারা যেন সুষ্ঠু বিচারের আওতায় বাংলা মাঠ জমিনে এটা সম্পূর্ণভাবে বিচারের আওতায় আনা হয়। আমরা সাধারণ ছাত্র সমাজ এবং সাধারণ ছাত্র জনতা, বাংলা জাতীয় ছাত্র সমাজ আমরা একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনি যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পদত্যাগ করুন। এবং আইন উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনারা সুশীল হয়েন না, আপনারা নাগরিকের সেবা দেন এবং নাগরিকের সুনিশ্চিত ভবিষ্যৎ আপনারা ব্যবস্থা করুন, নয়তো আপনারা আপনাদের গতি ছেড়ে দেন। আমরা আপনাদেরকে চাই সুষ্ঠু বিচারের জন্য, আমরা আপনাদেরকে যে বসিয়েছি এখানে ন্যায় বিচারের জন্য। সুতরাং আপনারা আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা এবং গত কয়েকদিনে যে লাগাতার নারী নিপীড়ন এবং ধর্ষণের প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি। আজকে মূলত এই যে অপরাধ প্রবণতার যে বিষয়গুলো, এগুলো দিন দিন বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন আমরা বিগত দিনে দেখেছি, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো নিয়ে নিরাপদে এই রাষ্ট্রে বেঁচে থাকার দরকার, সেগুলো এই সরকার নিশ্চিত করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরং বিগত দিনের ন্যায় আরো বেশি সংঘাত, সংঘর্ষ এবং নারী নিপীড়ন থেকে শুরু করে ঘৃণ্য যত অপরাধ রয়েছে, ডাকাত ছিনতাই থেকে শুরু করে সকল কিছু কিন্তু আরো প্রকট আকার ধারণ করেছে। এর দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে, এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই
এই যে নারী নিপীড়ন এবং যে ধর্ষণ, এই ধর্ষণ মূলত এই যে বিচার ব্যবস্থার যে বিলম্ব পরিস্থিতি এবং দীর্ঘসূত্রিতা এবং একই সাথে এই যে বিভিন্ন উপরমহলের চাপে এই যে বিচার কার্য বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হওয়া কিংবা বিলম্ব হওয়া কিংবা অপরাধীরা পার পেয়ে যাওয়ার ফলে এটি কিন্তু দিন দিন বাড়ছে এবং একই অপরাধীরা পুনরায় আবার অপরাধ করার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। একটি প্রতিবেদন আমরা দেখতে পাই, প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়, অর্থাৎ বাকি 97 জন দর্শক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশে নির্বিঘ্নে ঘোরাফেরা করেন এবং একবার অপরাধ করে পার পাওয়ার ফলে পুনরায় তারা অপরাধ করার আবার দুঃসাহস দেখাতে পারেন। আমরা এই সরকারের কাছে স্পষ্ট একটি বার্তা দিতে চাই, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 কার্য দিবসের মধ্যে এই সরকারকে ধর্ষণ থেকে শুরু করে নারী নিপীড়ন সহ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এই যে যারা ধর্ষণ কিংবা এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে। যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এই রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়। এ ধরনের অপপ্রচার রোধে সরকারের সুস্পষ্ট বার্তা জাতির সামনে তুলে ধরতে হবে এবং এই যে ধর্ষণ থেকে শুরু করে নানান যে ছিনতাই ডাকাতি অর্থাৎ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সরকারকে একটি রোডম্যাপ জাতির সামনে ঘোষণা করতে হবে। আমরা দেখতে পাই যে এই যে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা অনেক প্রতিবাদী কথা বলতে পারি, আমরা বিভিন্ন এসি রুমে বসে সেমিনারে বসে এই যে ঘৃণ্য কর্মকাণ্ড বিভিন্ন অপরাধ প্রবণতার জন্য অনেক সচেতনমূলক কথা আমরা বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা এ ধরনের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে চাই এবং এটির সুস্পষ্ট রূপরেখা চাই এবং এটি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ঢাকার শহর থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে ছুটে যেতে হবে। কারণ আমরা দেখি যারা এ ধরনের ঘৃণ্য অপরাধের সাথে জড়িত বেশিরভাগ অপরাধীরাই কিন্তু এটির আফটার ইফেক্ট সম্পর্কে জানেন না, অর্থাৎ এ ধরনের অপরাধ করলে তাদের কিরূপ শাস্তি পেতে পারেন বা তাদের কি ধরনের শাস্তির মধ্যে দিয়ে যেতে পারে সেটি কিন্তু তাদের জানা নেই।